এই যে আমার একটা জেলখানার ফটো দিয়ে দেখবেন লিখছে যে হত্যা মামলার আসামি। আসলে বেসিক্যালি হয়েছে কি, এটা শেয়ার করি। এটা একটা মামলায়, এটা মানে সরকার বিরোধী মামলা। সরকারের এক ব্যক্তি, একটা অফিসার আমার কাছে কিছু টাকা চেয়েছিল। আমি তখন ক্যান্সার আক্রান্ত, ট্রিটমেন্টে ছিলাম দেশের বাহিরে। আমি তাকে টাকাটা দেই নাই, এটা হলো শ্রম আইন অধিদপ্তরে। না দেওয়ার পরে সেখানকার আওয়ামী লীগের যে লিডার ছিল, সভাপতি, সে বললো তাকে 2 লাখ টাকা দিতে হবে। এটা আমার ডকুমেন্ট আছে, সংবাদ সম্মেলন করেছি, এটা নিয়ে ডকুমেন্ট আছে। তো কি করতে হবে, 2 লাখ টাকা দিতে হবে। 2 লাখ টাকা দিলে সেটা শেষ করে ফেলবে। তো আমি যখন ইন্ডিয়াতে যাই, চায়না যাই ট্রিটমেন্ট করতে, ইন্ডিয়া যাইতে পারি নাই তখন ওদের জন্য, বা আমি যাইও নাই। তখন চায়নাতে যখন ট্রিটমেন্টে যাই, তখন আয়সা আমার নামে দেখি সমন। তো যেদিন আমার জেলখানায় মানে হাজিরা দেওয়ার কথা, আমি দিতে পারি নাই। এটা একটা প্রাতিষ্ঠানিক ছিল, ব্যক্তি বা কোনো কিছু না। এটা একটা ছেলে ছিল, 7-8 বছরে চাকরি করে, মানে এমনি 10 বছর একটা ছেলে কাজ করতেছিল। পরে জিজ্ঞেস তুমি কে? আমি কাজ করি। আসলে শিশু শ্রম তো অপরাধ, আর ওই ছেলেকে ওর মা বাবাও নাই দেখে ওকে রাখা হয়েছিল। পরবর্তীতে যেটা হলো, আমি যখন অসুস্থ চায়না থেকে আসি, তখন আমাকে কাস্টডিতে নিয়ে গেল, একদিন আমাকে রাখলো। তো এটার সম্পূর্ণ মানে ডকুমেন্ট যা আছে, প্রেস ব্রিফিং করা সবকিছু আছে। তো এটা ছিল ওইটার ইস্যুটা। এখন কাহিনী কি যেটা হয় বলি, 24শে গণ অভ্যুত্থানের পরে আমি যখন বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনে যখন কমিটি হচ্ছে জেলায় জেলায়, আমি যেহেতু ময়মনসিংহের, তখন আমাকে ময়মনসিংহের আমি সদস্য সচিব মহানগরের। তখন এই কমিটি ইস্যুর জন্য যখন কমিটি প্রণয়ন করা হয়, কেউ ছাত্রলীগের আছে কিনা, কেউ অন্য কোনো ইয়েতে আছে কিনা, এটা দেখার চেষ্টা করে। তো প্রথমে যেটা হইলো, আমি একটা বিয়েতে গেছিলাম আমার এক আত্মীয়র। তো ওইখানে সাবেক ছাত্রলীগের সভাপতি ছিল, নাম ছিল আলামিন, নিষিদ্ধ সংগঠনের বর্তমানেও। তো এই আলামিনের সাথে আমার একটা ছবি, মানে আসলে মানে এটা বিয়েতে গেছি, কে বা কারা উঠাইছে এটা রয়েছে। পরে আন্দোলনের পরে যখন কমিটি হবে, আমার পদ ক্যান্সেল করার জন্য নিষিদ্ধ বেশ কিছু লোকজন এই ছবিগুলো, ফটোগ্রাফগুলো মানে ইউজ করছে যে আমি ছাত্রলীগ ছিলাম। এরপরে দেখেন সত্যের জয় কিভাবে হয়। এর পরবর্তীতে যে আওয়ামী লীগের কর্মকাণ্ড, অফিস ভাঙচুর, এদের হচ্ছে যে মোরাল ভাঙা, সব ভাঙছি। লাইভে বলতেছি ভাঙছি। ময়মনসিং এর যে ব্রিজেতে মোরালটা ছিল বড়, এটা বুলডুজার দিয়ে উড়াই দিছি। তারপরে যতগুলা মোরাল ছিল বঙ্গবন্ধু সব উড়াই দিছে একদম বুলডুজার দিয়া। পরবর্তীতে যেটা করছি সেটা হলো, ওই 2026 সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সরকার তারেক রহমানের সরকার যখন আসলো, তখন বিএনপির বাইরে কিন্তু অনেক দেখেন অংশগ্রহণ করেছে। তো 21 ফেব্রুয়ারিতে এই নিষিদ্ধ সংগঠন তাদের কার্যালয়ে ফুল দিল। ফুল দেওয়ার পরে আমি 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করলাম। আমাদের শহীদ রেদন হোসেন সাগর ভাইকে হত্যা করছে, আর এই হত্যাকারীরা প্রকাশ্যে দিবালোকে ফুল দিবে তাদের কার্যালয়ে, নিষিদ্ধ সংগঠন তো হইতে পারে না। তখন আমি অনেক বিপ্লবী ভাইদেরকে বলি, তারা বললো আসবে। পরে আসেনি ওইভাবে ব্যস্ততার কারণে। পরে আমি 4-5 জন লেবার নিয়ে তাদের অফিসটা একটু জানলা টাল্লা ভেঙে, শেখ মুজিবের ছবিটা হয়েছিল, ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলছি। ওই ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলার পরে যেটা হয়েছে, আপনার ওরা আমার নামে আবার ওই যে ফটোকার্ডটি বর্তমানে পোস্ট করতেছে, ওই ফটোকার্ডটা তখন আমার একটা ওই যে কেস আইডির ছবি দেওয়া হত্যাকারী, আর একটাতে ভুয়া জন্ম সনদ, এইভাবে লিখে ওই ফটোকার্ডটি তখন মানে ওদের এগেনস্টে কথা বললে বারবার এই ফটোকার্ডগুলো নিয়ে আসে। এরপরে যেটা হইলো, এই গত ধানমন্ডিতে 15 আগস্ট যে ঘটনাটা হলো, এটার আর একটু ব্যাখ্যা দিই, কিছুটা ব্যাখ্যা বাকি ছিল। আচ্ছা, প্রথম কথা হলো, রিক্সাওয়ালা তো অনেক ছিল, আমি তার কাছে কেন গেলাম, প্রশ্ন আপনাদের কাছে। প্রথম কথা হলো, আমি যখন দাঁড়িয়েছিলাম, একজন চাচা এসে বলতেছে, বাজান তোমার না এই ছেলেটা ভিডিও করতেছে, রিক্সা চালক। প্রথমে আমি তার কাছে যাই, আমি বললাম আপনি আর ভিডিও করেন কেন? সে প্রথমে অস্বীকার করে। তার যখন ফোন চেক করি, ওটা অনেক মিডিয়াতে আসছে, তখন দেখি তার ভিডিওটা, আমার ভিডিওটা সে একটা লিডারে পাঠাইছি, নিষিদ্ধ সংগঠনের, লিখে